Thanks for coming, folks. I've been thoroughly briefed by all the agencies in the federal government as to the situation. হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে যেন মরণ কামড় দিলেন জো বাইডেন। শেষ মুহূর্তে রাশিয়ার উপর কঠিনতম নিষেধাজ্ঞা আরোপ করেছে তার প্রশাসন, আর তাতে যোগ দিয়েছে লন্ডনও। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে মস্কোর শক্তিশালী অর্থনীতিকে ধসিয়ে দিতেই এই নিষেধাজ্ঞা বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিবিসির খবর বলছে, নিষেধাজ্ঞার আওতায় রয়েছে 200-রও বেশি ব্যক্তি, ব্যবসায়ী এবং কর্মকর্তা থেকে শুরু করে বিমা সংস্থা এবং শত শত তেল ট্যাঙ্কার। ইউক্রেনে মস্কোর সর্বাত্মক আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো যুক্তরাজ্য সরাসরি জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাসপ্রম নেফট ও সারগুট নেফতে গ্যাসকে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিল। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, রুশ জ্বালানি তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপ যুদ্ধে রাশিয়ার অর্থের যোগান খালি করবে। পুতিনের হাত থেকে আমাদের কেড়ে নেওয়া প্রতিটি রুবল ইউক্রেনীয়দের জীবন বাঁচাতে সাহায্য করবে। ইঙ্গো মার্কিন এই সিদ্ধান্তকে দ্বিদলীয় সমর্থন বলে অভিহিত করে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 10 জানুয়ারি মার্কিন ট্রেজারি বিভাগ ঘোষণা করেছে এই নিষেধাজ্ঞা। ট্রাম্প প্রশাসন এসব নিষেধাজ্ঞা তুলতে চাইলে কংগ্রেসে তা পাশ করতে হবে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আটকানো কঠিন হয়ে উঠেছিল। তিনি নিজেকে ঈশ্বর ভেবে নিয়েছিলেন এবং সেই অনুযায়ী ভয়ঙ্কর কাজগুলো চালিয়ে যাচ্ছেন। তার আর সেই সুযোগ নেই। তবে এর রয়েছে ঝুঁকিও। বাইডেন বলেন, এ কারণে যুক্তরাষ্ট্রে সম্ভবত গ্যাসের দাম গ্যালন প্রতি 3 বা 4 সেন্টের মতো বাড়তে পারে। তবে তা রুশ অর্থনীতির বৃদ্ধিতে ব্যাপক প্রভাব ফেলবে। ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার জ্বালানি রপ্তানি ঠেকাতে ডিজাইন করা মূল পদক্ষেপগুলোর মধ্যেই ছিল তেলের মূল্যসীমা নির্ধারণ। তবে আটলান্টিক কাউন্সিলের গ্লোবাল এনার্জি সেন্টারের ওলগা খাকোভা ব্যাখ্যা করে বলেছেন, এই পরিকল্পনার কার্যকারিতা কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, কারণ বাজারের রাশিয়ান তেলের ঘাটতি মোকাবিলায়ও কাজ করতে হয়েছিল। এটি মূলত বিশ্ব অর্থনীতিতে সরবরাহ হ্রাসের প্রভাব সম্পর্কে উদ্বেগের কারণে হয়েছিল। তবে বিশেষজ্ঞরা বলেছেন, তেলের বাজার এখন বেশ ভালো অবস্থানে রয়েছে। আটলান্টিক কাউন্সিলের একজন বিশিষ্ট ফেলো ড্যানিয়েল ফ্রাইড বলেন, এখন মার্কিন তেলের উৎপাদন এবং রপ্তানি রেকর্ড মাত্রায় এবং ক্রমবর্ধমান পর্যায়ে রয়েছে। ফলে রাশিয়ান তেল বাজার থেকে সরিয়ে নেওয়ার প্রভাব দামের ওপর খুব একটা পড়বে না, যা সফল করবে আজকের নিষেধাজ্ঞার উদ্দেশ্য। তবে ইউক্রেনে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন হারবস্ট বলেছেন, নিষেধাজ্ঞার পদক্ষেপ চমৎকার হলেও তা বাস্তবায়ন কঠিন হবে, যার মানে হলো ট্রাম্প প্রশাসনই নির্ধারণ করবে এই পদক্ষেপগুলো বাস্তবে রুশ অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে কিনা। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়, গ্যাসপ্রম নেফট নিষেধাজ্ঞাকে ভিত্তিহীন ও অবৈধ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। এদিকে নিষেধাজ্ঞার ওই খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 10 জানুয়ারি বিকেল 4:45 ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়েছে ব্যারেল প্রতি 3.6%। এ কারণে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে $79.68।